10 মাস 22 দিন ওখানে ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে আমি তো আসলে শিল্পী মানুষ, আর আসলে দিনের কাজে তো তেমনটা লিপ্ত ছিলাম না। তারপরে কোরআন ধরলাম, ওখানে গিয়ে কোরআনটা ধরে ওখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ প্রায় 11 মাস কারাভোগে পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। জেল থেকে বেরিয়ে তিনি তার জীবনের আমূল পরিবর্তনের কথা জানিয়েছেন এবং ধর্মীয় জীবনযাপনের প্রতি তার নতুন সিদ্ধান্তের কথাই ব্যক্ত করেছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর সিদ্দিককে ভিন্ন রূপে দেখা গেছে, মুখে দাড়ি এবং মাথায় টুপি। তিনি জানিয়েছেন কারাগারের জীবন তাকে ভেতর থেকে বদলে দিয়েছে এবং এখন থেকে তিনি ইসলামের পথেই চলতে চান। বন্দি জীবনে অন্ধকারের দিনগুলো তিনি নিজেকে খুঁজে পেয়েছেন বলেই দাবি করেন। সেখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি ধর্মীয় অনুশাসনের অভ্যস্ত হয়ে ওঠেন। সিদ্দিকের ভাষ্যমত, কারাগারের দেয়ালে লেখা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই একটি মাত্র বাক্য তার মনের গভীরে রেখাপাত করে। তিনি মনে করেন আল্লাহ পাক তাকে নিরাপদে রেখে আলোর পথ দেখিয়েছেন। কারাগারে থাকাকালীন তিনি শুধু ইবাদতে মগ্ন ছিলেন না, বরং 15টি নাটক, 3টি চলচ্চিত্রের গল্প এবং নিজের জীবন নিয়ে একটি বইও লিখেছেন। 2024 সালে জুলাই আন্দোলনের সময় গুলশান এলাকায় একজন ফার্নিচার কর্মী নিহতের মামলার আসামি হয়ে তাকে 2025 সালের 29 এপ্রিল গ্রেপ্তার করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরে 18 মাস তিনি জামিনে মুক্তি পান। বর্তমান তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং নিজেকে ধর্মপথে রাখার জন্য সর্বদা চেষ্টা করছেন। আর তার এই পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তো ভিউয়ার্স, সিদ্দিকের এই পরিবর্তন দেখে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন। তো ওখানে আমি 15টা নাটক বানাইছি, মানে নাটক লিখছি আর কি। 3টা সিনেমা লিখে ফেলছি, আল্লাহ পাক বাঁচা রাখলে একটা বই লিখছি আমার উপরে।